জামশেদপুরের সাথে ইস্টবেঙ্গলের হারার ফলে ইস্টবেঙ্গলের কি ক্ষতি হলো দেখা যাক। ইস্টবেঙ্গল এখন কি পজিশনে দাঁড়িয়ে আছে, টপ 6-এ কি কোয়ালিফাই করতে পারবে? ইস্টবেঙ্গল 15 ম্যাচ খেলে এখন 15 পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে আছে, যেখানে জামশেদপুর দাঁড়িয়ে আছে 17 ম্যাচ খেলে 20 পয়েন্ট, আর নর্থ ইস্ট 16 ম্যাচ খেলে 19 পয়েন্ট। স্ট্যাটিস্টিক্যালি ইস্টবেঙ্গলের যাওয়া এখনও সম্ভব টপ 6-এ, কিন্তু ইস্টবেঙ্গলকে দেখতে হবে এর পরের ম্যাচগুলো কোন কোন টিমের সাথে খেলতে হবে এবং ম্যাচগুলোকে জিততে হবে, এবং আশা করতে হবে যে নর্থ ইস্ট ও জামশেদপুর যেন নিজেদের ম্যাচগুলো থেকে পয়েন্ট লুজ করে। এবার দেখা যাক ইস্টবেঙ্গলের কোন কোন টিমের সাথে খেলা। এর পরের ম্যাচটা ইস্টবেঙ্গল খেলবে চেন্নাইন এফসির সাথে। 7টা ম্যাচ আর বাকি আছে, একটা চেন্নাইন এফসি, উড়িষ্যা এফসি, এফসি গোয়া, মোহনবাগান সুপার জায়েন্ট, কেরালা ব্লাস্টার, বিএফসি অ্যান্ড পাঞ্জাব এফসি। এই কটা মানে সব কটা ম্যাচই যদি দেখা যায় যে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে খুবই টাফ ম্যাচ এবং খুবই ভাইটাল ম্যাচ হতে চলেছে। এর পরের ম্যাচটা চেন্নাইন এফসি টিমটা একটু লোয়ের দিকে থাকলেও চেন্নাইন এফসি কিন্তু আগের ম্যাচটায় কেরালাকে হারিয়ে কিন্তু যথেষ্ট উজ্জীবিত হয়ে গেছে। তো চেন্নাইন এফসিকেও এখন ইস্টবেঙ্গল যেভাবে ডাউনফল হয়েছে, যে ইস্টবেঙ্গল এই ম্যাচটা হেরে যাওয়ার ফলে যে মোরালটা যে ডাউন হয়ে গেছে, তার ফলে চেন্নাইন এফসির ম্যাচটাও যে খুব একটা ইজি হবে এটা ধরে নেওয়া যাচ্ছে না। তবুও চেন্নাইন এফসির ম্যাচটা খানিকটা ইজি হতে পারে, কিন্তু তার পরের ম্যাচগুলো যেখানে খেলতে হবে উড়িষ্যার সাথে, গোয়ার সাথে, কেরালা ব্লাস্টারের সাথে, মোহনবাগান সুপার জায়েন্টের সাথে, বিএফসির সাথে, বেঙ্গালুরু এফসির সাথে, এই ম্যাচগুলো খুবই কঠিন হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য। এই প্রত্যেকটা ম্যাচই ইস্টবেঙ্গলের জন্য একটা কঠিন লড়াই। তো ইস্টবেঙ্গল দেখতে হবে যে ইস্টবেঙ্গল এই ম্যাচগুলো থেকে কতগুলো পয়েন্ট আর্ন করতে পারছে। যদি ইস্টবেঙ্গল এই ম্যাচগুলো থেকে ভালো রকম পয়েন্ট আর্ন করতে পারে এবং ওইদিকে জামশেদপুর আর নর্থ ইস্ট নিজেদের পয়েন্ট লুজ করে অনেক, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের যাওয়ার চান্স আছে। কিন্তু আমি আবারও বলছি, ইস্টবেঙ্গলের এই মুহূর্তে দাঁড়িয়ে যাওয়ার চান্সটা অনেকটা কঠিন, কেননা যেহেতু ইস্টবেঙ্গল পয়েন্ট টেবিলে অনেকটা নিচের দিকে হয়ে গেছে, 8 নম্বর স্থানে আছে, এবং এই লিগ টেবিলের যে 8 নম্বর স্থানে থাকার জন্য ইস্টবেঙ্গলের 15 ম্যাচে মাত্র 15 পয়েন্ট, যেখানে টপ 6-এ যারা আছে তাদের পয়েন্ট হচ্ছে 17 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে জামশেদপুর টপ 6-এ আছে। নর্থ ইস্ট তার একটা কম খেলে 19 পয়েন্ট আছে, মানে 5 পয়েন্ট আর 4 পয়েন্ট এখনও পিছিয়ে আছে ইস্টবেঙ্গল। তো ইস্টবেঙ্গলের জন্য ম্যাচ জেতাটা খুবই দরকার। এই টপ 6-এ যেতে চাইলে, ইস্টবেঙ্গল টপ 6-এ যেতে চাইলে ম্যাচ জিতেই যেতে হবে, এটা মনে রাখতে হবে ইস্টবেঙ্গল এবং ইস্টবেঙ্গল সমর্থকদের। তো ইস্টবেঙ্গল আস্তে আস্তে কীভাবে ফুটবলটা প্রেজেন্ট করে পরবর্তী ম্যাচগুলো এবং কিভাবে পয়েন্ট আর্ন করে, এটাই হচ্ছে ইস্টবেঙ্গলের কাছে খুবই গুরুত্বপূর্ণ, এবং এরই ওপর নির্ভর করে রয়েছে ইস্টবেঙ্গলের টপ 6-এ যাওয়া আর না যাওয়ার মধ্যে। নয়তো ইস্টবেঙ্গলকে টপ 6 থেকে না গিয়ে এলিমিনেট হয়ে যেতে হবে, টপ 6-এ না গিয়ে এলিমিনেট হয়ে যেতে হবে এবং অন্য কোনো দল টপ 6-এ চলে যাবে। কালকের কার্লোস কোয়াদ্রাট গেম প্ল্যান ভালো থাকলেও যথেষ্ট ঠিকই ছিল, কিন্তু কার্লোস কোয়াদ্রাটের সাথে যে টিম ম্যানেজমেন্ট রয়েছে, টিমের যে প্লেয়াররা রয়েছে, সেই টিম প্লেয়াররাও কিন্তু অনেক খারাপ পারফরমেন্স করেছে বলেই আজকের কার্লোস কোয়াদ্রাটের গেম প্ল্যানটা সাকসেসফুল হয়নি কালকের ম্যাচে। তো এইভাবে যদি আনসাকসেসফুল হতে থাকে, প্লেয়াররা যদি গেম প্ল্যানকে এক্সিকিউট না করতে পারে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে টপ 6-এ থাকাটা খুবই চাপ হয়ে যাবে। প্রত্যেক বছরের মতো 3 বছর হয়ে যাওয়ার পরে 4 নম্বর বছরেও গিয়ে যদি আজ ইস্টবেঙ্গল এইভাবে
ব্যাকফুটে চলে যায়, টপ 6-এ না কোয়ালিফাই করতে পারে, এটা একটা ম্যাসিভ মোরাল ডাউন হবে সমর্থক এবং টিমের। তো আমরা আশা করব যে ইস্টবেঙ্গল নিজেদেরকে উজ্জীবিত করে আরও ভালো ফুটবল উপহার দিয়ে আজ ইস্টবেঙ্গল লিগ টেবিলের টপ 6-এ যেন থাকে এবং টপ 6-এ থেকে ইস্টবেঙ্গল যেন নকআউট পর্বে কোয়ালিফাই করে। এতে টিম সমেত পুরো সমর্থকদেরও মনোবল আপার হবে, মনোবল চাঙ্গা হবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন।